গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা আমি ঠাকুরের বাসন মাজা হয়ে গিয়েছে, আর এই যে এখন জল বসিয়ে দিলাম। জলটা আগে খেয়ে নেই, তারপরে চা খাবো। আর জানো তো, এই প্রত্যেকবার আমাদের এই ঠান্ডা দিন আসলে জলের যে গরম জল করা কেটলিটা রয়েছে সেটা বার করানো হয় না। বার করানো হয় না মানে লাগাতে এবার অনেক অসুবিধা। কারণ এই সুইচটা দেখতেছো, এই যে সুইচটা, এই সুইচটার সাথে যদি আমি মানে চালাই তাহলে বারবার ফ্রিজটা অফ করতে হয়। তো প্রত্যেকবার তোমাদের ভাইকে বলি যে আমাদের এক্সট্রা একটা সাইজের এসে লাইট লাগানোর জন্য কিছুটা ব্যবস্থা করে করে দাও, বা গরম জল করার জন্য একটা এক্সট্রা একটা কট লাগিয়ে দাও। আর হয়ে উঠতেছে না, সেটা হলো ব্যাপার। দাদা ভাইকে মনে করে কালকে হয়তো বা শুক্রবারে ঘরে থাকবে, মনে করে দাদা ভাইকে বলবো লাগিয়ে দিতে। অনেকটাই কাজ রয়েছে জানো। দাদা ভাই মাছ নিয়ে আসছে, মাছগুলা সব ফ্রিজে রেখে দিয়েছি। কালকে রাত্রেবেলায় নিয়ে আসছে, কিন্তু দাদা ভাইয়ের সময় হয়নি সকালে মাছটা কেটে যেতে। নিয়ে আসছে টাকি মাছ অনেকগুলা নিয়ে আসছে, প্রায় আধা কিলো হবে। হ্যাঁ, আধা কিলো হবে মাছ নিয়ে আসছে। তো সেগুলো এখন কাটবো। আর দুদিন ধরে কোনো ভিডিও দিতে পারতেছি না বন্ধুরা, সেটা তোমরা জানো। মার শরীরটা খুব খারাপ ছিল, তো ডক্টর দেখিয়ে আসছি, রিপোর্টগুলো তেমন ভালো আসেনি, সেই জন্য মনটাও খুব খারাপ। কোনো মানে ইচ্ছা করে না ভিডিও করতে। কিন্তু আমি যদি ভিডিও না করি তাহলে এত কষ্ট করে আজকে এতটুকু জায়গায় আসছি তোমাদের ভালোবাসাতে, সেটা সব বিফল হয়ে যাবে, তাই না? কিন্তু অনেকটাই আমার ওয়াচ টাইম কমে গিয়েছে জানো বন্ধুরা, সবসময় তোমাদেরকে বলি। তাহলে সেটাই আর কি। তো তোমরা যদি একটু হেল্প করো এই চ্যানেলটাকে, তাহলে নিশ্চয়ই উঠবে, আমার একটু হেল্প হবে। আমি যদি আমার টাকা দিয়ে মাকেও একটু হেল্প করতে পারি, সেই আশাটা নিয়ে আসছিলাম ইউটিউবে। মাছগুলা কালকে রাত্রেবেলা এইভাবেই আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখন বের করে নিই, কারণ ঠান্ডা বেশি হয়ে গেলে না কাটতে অসুবিধা। এই যে টাকি মাছ, সব টাকি মাছ নিয়ে আসছে। আর কালকে রাত্রেবেলা কেমন করে ভাত বানিয়েছি জানি না, এত ভাত রয়ে গিয়েছে। দেখো ভাত অনেকগুলো রয়ে গিয়েছে। তো ভাবতেছি ভাতগুলো একটুখানি ভাজা করে খেয়ে নেবো, ভাত ফ্রাই করে খেয়ে নেবো। চা বসিয়ে দিয়েছি, যে তুলসী পাতা নিয়ে নেই। আর এই গাছটার থেকে যে তুলসী পাতাটা আমি এই গাছের থেকেই নেই। আর ওই যে গাছটা রয়েছে সেটা পূজা দেওয়ার জন্য রেখে দিয়েছি, সেটার থেকে আর তুলি না। আদা দিয়ে দিয়েছি, তুলসী পাতা, চিনি দেব না, চিনি ছাড়াই একটু চা পাতা দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, চাটা খেয়ে নিই। গরম গরম চা রোদ্রে বসে খেয়ে নেব। এই যে দেখো কি সুন্দর রৌদ্র আসছে, এখানে বসে বসে রৌদ্রুতে খেয়ে নেব। ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, দুটো রুম ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি যে ঝাড়ু দুটো রুম। আর ঝাড়ু দেওয়া হয়ে গেলে না অনেকটাই কাজ যেরকম লাগে, মানে তাড়াতাড়ি হয়ে গিয়েছে। ঝাড়ু দিতে অনেকক্ষণ সময় লাগে জানো। এই সাইডে নিচে সব ঝাড়ু দিয়ে নিয়ে আসি একবারে। আর শিবমকে ভাত ভাজি করে দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গিয়েছে। আর এই শাড়িটা না ধুয়ে দিয়েছি আমি, কারণ যা রোদ্র উঠে না একদম কালারে, মানে শাড়ি কালারে অবস্থায় থাকে না। তো এখন আমি শিবমকে ভাত ভাজি করে দিয়েছি, শিবম খেয়ে চলে গিয়েছে। আর এই যে এখন আমি খেয়ে নেব, আমার জন্য রেখে দিয়েছি। আর ভাতটা যদি গরম গরম না খাই তাহলে ঠান্ডা হলে খেতেই পারবো না, যেহেতু কালকে রাত্রের ভাত, সেজন্য। তো খেয়ে নিই। অনেক দিন পর আজকে আমি ভাত ভাজা করেছি জানো বন্ধুরা, অনেক দিন পর। আর এখন ঠান্ডা দিন না, এরকম ভাত ভাজা খেতে ভালোও লাগে, তাই না? ধনেপাতা দিয়ে বানিয়েছি, বেশ মানে মনে হয় দেখে খেয়ে নেব, খেয়ে তারপরে বুঝবো ভালো হয়েছে কিনা। নিয়ে নিলাম ভাত ভাজিটা, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। তো চলো খেয়ে নিই। ভাত ভাজাটা থাক, যেন পাখিরে কয়েকদিন ধরে আমি চাউল দেই, আর চাউল দিলে না ভালোও লাগে এরকম। আমি একটা চ্যানেলে দেখেছি, চ্যানেলটার নামটা ভুলে গিয়েছি,
সে দিদি ভাইকে দেখি রোজ কবুতর আসে উঠানে, কি ভালো লাগে দেখতে। আয় 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 আয়। স্নান করে পূজা দিয়ে চুল খোলার সময় নেই, কারণ এত ছোট দিন আমি যদি মানে এক্সট্রা কিছু কাজ করতে যাই নিজের জন্য কিছুই হয় না। তো স্নান করে পূজা দিয়ে চুলটা এইভাবে বেঁধে চলে আসলাম রান্না করতে। রান্না করতে বলতে ভাত বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে বসিয়ে দিয়েছি ডাল। ডাল বলতে মাসকালার ডাল আর কি, মাসকালার ডাল বানাবো। ওই যে টাকি মাছ নিয়ে আসছে না, টাকি মাছটাও কেটেছি। টাকি মাছটা কাটতে এত সময় লেগেছে বলার মতন না। তো ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা নামিয়ে নিই। টাকি মাছটা রেডি করে নিয়েছি, আর রান্না করেছি ফুলকপি দিয়ে পনির দিয়ে তরকারি বানিয়েছি, ফুলকপি পনির দিয়ে। আর টাকি মাছটা না আজকে আমি হাতে মানে মেখে রান্না করব। সব দিয়ে দিয়েছি এখানে, সব বলতে টমেটো দিয়েছি আর সিম আর ছোট্ট একটা আলু দিয়েছি, আর এসে দিয়ে দিচ্ছি একবারে কালো জিরা। আর এখানে মশলা রয়েছে শস্য, অল্প সর্ষা বাটা দিয়েছি, জিরা বাটা, কাঁচা লঙ্কা বেটে একবারে হাতে মেখে নেব। একটু ঢাকা দিয়ে রেখে দেই সিমটা কমিয়ে, তারপরে আমি এপিটুপিট কড়াই সহকারে এপিটুপিট করে দেব। এদিকে ভাত নামিয়ে মার গালিয়ে নিলাম, ডালটা সম্বার দিয়ে নেব। কালার ডালটা মাছ দিয়ে রান্না করব, একটু সিদ্ধ করে নিলাম। আর মাছ ভাজার সাথে না একসাথে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। মাছটাকে একটু পাল্টিয়ে দিলাম। মোবাইলের স্ট্যান্ডটা আমার এত মানে অসুবিধা হয় রেখে কাজ করতে, হাতে হাতে কাজ করতে হয়, তার জন্য সব কিছু রান্না তোমাদের শেয়ারও করতে পারি না। আর এই যে হয়ে গিয়েছে আমার ডাল। করতে বাসনগুলো মেজে নিলাম, রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। ধনিয়া পাতা কেটে রেখেছি, মাছে দিয়ে দেব। আর এই যে মাছ রান্না কমপ্লিট। হাতে মাখা মাছ কেমন হয়েছে কমেন্ট করে জানিও। উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম, নামিয়ে নেব এখন।